গত পর্বের শেষাংশে শিয়ান যখন শিউকে বলে তুমি তো পড়াশোনায় আমার থেকেও খারাপ, এই পর্বটি ঠিক সেখান থেকেই শুরু হয়। শিয়ান যখন শিউর গ্রেডস নিয়ে তাকে কথা শোনায় তখন তা শুনে ক্লাসের স্টুডেন্টরা হাসতে থাকে। শিয়ান এই দেখে অস্বস্তিতে পড়ে যায় যে এরা হাসছে কেন। তখন তাদের বেঞ্চের পাশে একটি মেয়ে এসে দাঁড়ায় আর বলে তুমি তো বছরের মাঝখানে এসেছো, এই জন্য হয়তো জানো না যে শিউ এই ক্লাসের টপার। এন্ট্রান্স এক্সামের সময় শিউ রোবোটিক্স কন্টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছিল, তাই সে এন্ট্রান্স এক্সামকে এত সিরিয়াসলি নেয়নি। তাছাড়া শিউ ম্যাথে সবসময় টপ করে। এসব কিছু শিয়ানকে বলার পর ওই মেয়েটি শিউকে বলে আজকের ক্লাসের টিচার যে ম্যাথটি করিয়েছে তা আমি বুঝতে পারিনি, আমাকে একটু হেল্প করবে। আর তখন শিয়ানকে তুলে মেয়েটি সেখানেই বসে পড়ে যায় যাতে করে ম্যাথটি সে ভালোভাবে বুঝে নিতে পারে। শিয়ান অনেক দুঃখ নিয়ে ক্লাস থেকে চলে যায় আর তাকে তখন উদাস দেখে তার কাছে বিকং এসে তার প্রবলেম সম্পর্কে জিজ্ঞেস করে। শিয়ান সঠিকভাবে কিছুই বলে না। তখন বিকং শিয়ানের মুড ভালো করার জন্য তাকে এক জায়গায় নিয়ে যায় আর জিজ্ঞেস করে এবার বলো তোমার কি হয়েছে। শিয়ান উদাস অবস্থায় বিকংকে তার মনের সকল কথা বলে দেয় আর বলে ক্লাসে বন্ধু বানাতে পারছে না, তাদের আর তার মধ্যে অনেক তফাৎ। বিকং তাকে এভাবে চিন্তা করতে বারণ করে। নলেজ ভিশন লার্নিংয়ের মাধ্যমে সব সমস্যার সমাধান করা যেতে পারে। শিয়ান সেখান থেকে ক্লাসে আসার পরও দেখে ওই মেয়েটি তখনও সেখানে বসে আছে। শিয়ান তখন ওই মেয়েকে বলে তুমি এখানেই বসো, আমরা সিট এক্সচেঞ্জ করে নিই। শিয়ান যাওয়ার সময় শিউ বলে যদি তুমি যাও তাহলে আর ফিরে এসো না। কিন্তু তখন শিয়ান ওই মেয়ের সিটে গিয়ে নিজের জিনিসপত্র রেখে দেয় আর ওই মেয়েটি শিউর পাশে এসে বসে। মেয়েটি এই সিটটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর শিয়ানের বাবা বাসায় এসে শিয়ানের বিষয়ে তার মায়ের সাথে কথা বলতে থাকে যে শিয়ান আর আমাদের মাঝে দূরত্ব বাড়ছে, কিন্তু আগে তো এমন ছিল না। তখন শিয়ানের মা তার বাবাকে এসব নর্মাল বলে বোঝাতে থাকে আর বড় হলে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই শিয়ানের বাসায় এসে পৌঁছায় আর মা বাবার সাথে দেখা করেই রুমে চলে যায়। রুমে যেতেই দেখে তার ভাই তার ডায়েরি পুড়ে ফেলেছে। শিয়ান তাকে মারার জন্য পিছু করতেই তার ভাই মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর তার মা তাকে বোঝাতে থাকে যে তার ভাই অবুঝ এবং ছোট মানুষ, তোমার নিজের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার। শিয়ান তার মাকে বলে আপনি আমাকে কেন লেকচার দিচ্ছেন, আমার গ্রেস তো ভালো, আপনার বকাঝকা করার হলে ওকে করেন, আমি কি আপনাদের মেয়ে নই। শিয়ানের মা কথা শুনে অনেক কষ্ট পায় আর বলে তুমি তোমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো না, তুমি কি জানো আমি তোমার আর তোমার প্রয়োজনগুলো কতটা কেয়ার করি। শিয়ানের বাবা তখন তাদেরকে থামায় আর শিয়ানকে তার স্কুল ব্যাচ দেখায় যা তার মা খুঁজে বের করেছে আর বলে সেই স্কুল থেকে বাসায় ফেরার আগেও তার মা তার কথাই বলছিল আর বলছিল তার ভাই যে কাজ করেছে তার জন্য কিছু একটা করা দরকার। শিয়ান তখন কাঁদতে কাঁদতে তার ব্যাচ হাতে নিয়ে রুমে চলে আসে আর তার বই বের করে পড়াশোনা করতে থাকে। অন্যদিকে শিউর মা তার রুমে এসে তাকে এক বক্স গোল্ডেন কেক দেয় আর বলে কালকে এই কেকগুলো তুমি আমার তরফ থেকে শিয়ানকে দিয়ে দিও, আর যেহেতু তোমরা একই ক্লাসে পড়ো তো তুমি শিয়ানের খেয়াল রেখো। শিউ তখন তার মায়ের কথা শুনে রাজি হয়। পরে সকালে শিয়ানের বাবা রেডি হয়ে অফিসে চলে যায় আর শিয়ানও রেডি হয়ে যায়। খাবার টেবিলে শিয়ানের ভাই তার কৃতকর্মের জন্য তার বোনের কাছে মাপ চায় আর সে তাকে মাফও করে দেয়, এই শর্তে যে সে আর তার বোনের কোনো জিনিস চুরি বা নষ্ট করবে না। এরপর শিয়ান যখন তার ক্লাসে নতুন সিটে নতুন ব্যাচমেটের সাথে বসে তখন তার ব্যাচমেট তাকে বিভিন্নভাবে কথা শোনাতে থাকে আর বলে তুমি অনেক বিরক্তিকর। তখনই তাদেরকে তাদের সামনে বসা ছেলেটি বলে শিউ শিয়ানের ডেস্ক বক্সে কিছু রেখে গিয়েছে। শিয়ান বুঝতে পারে তার ডেস্ক বক্সে গোল্ডেন কেক ছিল। শিয়ান ওই বক্স নিয়ে শিউকে দিয়ে আসে। শিয়ানকে শিউ বলে যে এটা তার মা শিয়ানকে দিয়েছে। তারপর শিয়ান এটা নেওয়ার জন্য রাজি হয় না। তখন শিউর সাথে বসে থাকা মেয়েটি বক্সটি নিয়ে নেয়। শিয়ান তার সিটে ফেরত এসে পেন্সিল শার্প করতে থাকে। তখন ওই ছেলেটি শিয়ানকে আবারও কথা শোনাতে থাকে আর তাকে অন্য কোথাও গিয়ে বসতে বলে। তখন শিয়ান পেছনে গিয়ে পেন্সিল শার্প করতে থাকে। শিয়ানের এই অবস্থা দেখে শিউর ফ্রেন্ড আফসোস করতে থাকে
আর বলে এখন থেকে শিয়ানকে ওই ছেলেটির খারাপ ব্যবহার সহ্য করতে হবে। শিউর সাথে কথা বলার সময় সং-জি বলে সিং-হিও এরকম ব্যবহার করছে কারণ তুমি আর সে পড়াশোনায় সবসময় প্রতিযোগী, আর সে কেন তোমাকে ছাড়িয়ে যেতে পারে না। এরপর শিয়ান প্রিন্ট করার জন্য অফিসে যায়, আর সেখানে গিয়ে সে দেখে তার বাবা তার জন্য নতুন একটি ডায়েরি নিয়েছে। শিয়ানের আগের ডায়েরিটি পুড়ে যাওয়ায় তার বাবা তাকে এই নতুন ডায়েরিটি গিফট করছে। শিয়ান তার বাবার এই গিফটটি অনেক পছন্দ করে, আর তার অনুভব হয় যে তার বাবা তার অনুভূতির কতটা কেয়ার করে। শিয়ান এর বদলে তার বাবাকেও একটি গিফট দেয়, আর তারা শিউ সহ নিজ নিজ বাসায় ফেরত যায়। পরের দিন ক্লাসে শিয়ানের ক্লাস টিচার সবাইকে চুপ করিয়ে সেখান থেকে কোনো একটি জরুরি কাজের জন্য বাইরে যায়, আর একটি মেয়েকে দায়িত্ব দেয় যে কেউ যদি আওয়াজ করে তার নাম যেন নোট করে রাখে। শিয়ান তখন সাইডে বসে থাকা ছেলের কাছে নিচু কণ্ঠে নোট চাইতে থাকে, কিন্তু শিয়ানের ডেস্কমেট রেগে গিয়ে শিয়ানের বিষয়টি ওই মেয়েকে বলে দেয়, আর মেয়েটি তখন শিয়ানের নাম বোর্ডে লিখে দেয়। আর তখন শিয়ান আর ওই ছেলেকে সাইডে দাঁড় করিয়ে রাখা হয়। আর টিচার এসে ওদেরকে বকা দিতে থাকলে সং-জি শিউর সাথে আবার কথা বলতে থাকে। তো শিউ দুষ্টামি করে টিচারকে তার নামও বলে দেয়, আর বলে সং-জি শব্দ করছিল। সং-জিকে দাঁড় করালে সে রেগে গিয়ে তার ডেস্কমেট আর শিউর বিষয়ে কমপ্লেন করলে টিচার তাদেরকেও দাঁড় করিয়ে রাখে, আর তাদের সবাইকে বকা দেয়, আর তাদেরকে শাস্তিস্বরূপ স্কুল শেষ হওয়ার পর স্কুল পরিষ্কারের কাজ দেয়। শিয়ান আর বাকি স্টুডেন্টরা ক্লাস শেষে সেখান থেকে ক্লাস পরিষ্কার করতে থাকে। পরে বাসায় গেলে রাতের বেলা তার বাবা শিয়ানকে বোঝাতে থাকে যে তাকে তার আশেপাশের ছেলে মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত, আর তার সাথে সে শিয়ানকে কিছু স্ন্যাক্সও খেতে দেয়, আর বলে যে যাতে করে সে এসব খাবার সকালে ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে ভাগ করে খায়। শিয়ান একটু রাগ হলেও রাজি হয়ে যায়, কিন্তু সে এখনও তার ক্লাসমেটদের সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তুত ছিল না। পরের দিন শিয়ানের বাবা শিউকে বলে যদি তুমি জানো যে শিয়ানের কী সমস্যা তাহলে তুমি ক্লাসে তার সাহায্য করার চেষ্টা করো। শিউ শিয়ানের বাবার কথায় রাজি হয়, আর শিয়ানের সাথে একসাথে স্কুলে যেতে থাকে। শিউ শিয়ানের বাবার কথা রাখার জন্য শিয়ানের খেয়াল রাখা শুরু করে। এরপর স্কুলে গিয়ে শিয়ান তার সমস্যা বিকংয়ের সাথে শেয়ার করতে থাকে, আর বলে সে তার স্ন্যাক্স কার সাথে শেয়ার করবে। তখন বিকং শিয়ানকে বোঝায় যে যখন এই স্কুলে আমি নতুন এসেছিলাম তখন এখানে মানিয়ে নিতে আমারও অনেক কষ্ট হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। শিয়ান বিকংয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিজের মধ্যে ধারণা করে। এরপর শিয়ান যে মেয়েটি সং-জির সাথে বসে তার সাথে বন্ধুত্ব করে নেয়, আর তাকে দেখতে আনন্দিতও লাগছিল। তা দেখে সং-জি এই বিষয়ে শিউর সাথে আলোচনা করে, আর এই বিষয় নিয়ে মজা করতে থাকে। আর শিয়ানকে নকল করে শিউকে বলতে থাকে তোমার গ্রেড তো 45 আর আমার হচ্ছে 38, তুমি আমার বিচার করার কে। তাদের এমন কাজ দেখে শিয়ান অনেক কষ্ট পায়, আর সে এই বিষয় কিছুই বলে না। তার এই অবস্থা দেখে শিউ সং-জিকে বলে ওর কাছে মাপ চাও। তখন সং-জি শিয়ানের কাছে মাপ চেয়ে নেয়। শিয়ান তার মাপ চাওয়া দেখে তাকে মাফ করে দেয়, আর সেখান থেকে চলে যেতে থাকে। আর তখনই একটা ফুটবল এসে শিয়ানের গায়ে লাগার উপক্রম হতেই শিউ এসে বলটি ধরে ফেলে, আর এই পর্বটি এখানে শেষ হয়ে যায়।